আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে আবারও আপনাদের স্বাগত। এই শীতে নিয়ে আসলাম গরম গরম ধোয়া ওঠা পুলি পিঠা। এটা খেতে খুবই মজা, খুব অল্প সময়ে বানানো যায়। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। চলে আসলাম, এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পিঠার ডোটা আমি তৈরি করে নিব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো বলকটা এসে গেছে, এর ভিতর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এটা আমি সিদ্ধ চাল নিয়েছি। তা এভাবে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। তো চলে আসলাম 5 মিনিট পর, এবার নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। হাত দিয়ে দেখে নিচ্ছি কাহিটা আমার হয়ে গেছে একদম পারফেক্ট পিঠার জন্য। তো এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিব। তো চুলা থেকে নামিয়ে ডোটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে পিঠার ডোটা শক্ত হয়ে যাবে। তো ভালোভাবে মথে নিচ্ছি। আর একটা ঢেলে নিলাম, দেখতেই পাচ্ছেন পিঠার ডোটা আমার একদম রেডি। এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায়। চলে আসলাম পুর তৈরি করার জন্য। এখানে আমি গুড় নিয়েছি, গুড়টা দিয়ে দিলাম। আর নিয়েছি 2 কাপ পরিমাণ নারকেল কোড়া। চুলার আঁচটা আমি লো হিটে রেখে একটু নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিব। অবশ্যই নাড়াচাড়া করতে হবে ভালোভাবে, নাহলে নিচে লেগে যাবে, পুরটা ভালো হবে না। অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। পুরটা পিঠার ভিতরে দিব। তো পুরটা আমার কালার চলে আসছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। পুরটা আমার হয়ে গেছে। তো চুলা থেকে নামিয়ে নিলাম, এক সাইডে রেখে দিলাম। এখানে আমি পিঠার ডো নিয়েছি। রুটি বেলার ফিরিতে আমি বেলে নিব। আমরা যেভাবে রুটি বানাই তার থেকে একটু মোটা করে বেলে নিব। দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন সব কিছু বলে বোঝানো সম্ভব না। ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি যাতে এক সমান হয়। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এরকম মোটা হবে। একটু হালকা গুঁড়ি মিশিয়ে নিচ্ছি। এখানে একটা কাপ নিয়েছি, এই কাপের মাপে আমি পিঠাগুলো সব কেটে নিব যাতে পিঠাগুলো সব এক সমান হয়। তো সবগুলো কেটে নিয়েছি। সাইডের অংশগুলো আমি এক সাইডে রেখে দিব। একটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি। তো মাঝখানটায় পুর দিয়ে দিলাম। এবার চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মুখটা বন্ধ করে নিব যাতে পুরগুলো বের হয়ে না যায়। দেখেই অবশ্যই বুঝতে পারছেন। এবার আমি পিঠার ডিজাইন করে নিব।
দেখতেই পাচ্ছেন কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো একটা পিঠা আমার বানানো হয়ে গেছে, আমি আরও একটি পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও ডিজাইন করে নিচ্ছি। আরও একটি পিঠা বানানো হয়ে গেছে। একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। চলে যাব এবার ভাপ দেওয়ার জন্য। তো এখানে একটা পাতিল নিয়েছি, চুলায় দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি রাইস কুকারের স্টেনার। এটাই আমি তেল মাখিয়ে নিচ্ছি যাতে পিঠাগুলো ভাপ দেওয়ার সময় লেগে না যায়। এবার একে একে সব পিঠাগুলো আমি দিয়ে দিব ভাপে। হয়ে গেছে, এবার 20 মিনিট আমি ঢাকনা দিয়ে ভাপে দিব। তো চলে আসলাম 20 মিনিট পর। পিঠাগুলো আমার হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি, দেখুন পিঠাগুলো আমার কতটা সুন্দর হয়েছে। এটা খেতে খুবই মজা। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম পুর ভর্তি পিঠা। এই শীতে ধোয়া ওঠা গরম গরম ভাপা পুলি পিঠা খেতে খুবই মজা। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।